ইট প্ল্যানে সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি রিমি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। প্রথমে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি, তাতে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এর আগে কিন্তু বোয়াল মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে, তা না হলে তেলের মধ্যে যখন মাছগুলো ছাড়বেন যদি জল থাকে তাহলে কিন্তু ছিটকে হাতে পড়তে পারে। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব মাছগুলো। অনেকে আবার মাছ না ভেজে খেতে ভালোবাসেন। এই রেসিপিটা যদি মাছ না ভেজে রান্না করেন সেটাও ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে নেবেন। আমি অবশ্যই ভেজে রান্না করব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। আমি বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে গেলে অন্য পাশও ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। অন্য পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, তাতে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর মাছগুলো পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। মাছগুলো তোলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা, আর দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ, দিয়ে দেব 4টা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা। কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো 1.5 চা চামচ মতো আদা ও রসুন বাটা, আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একে একে অন্য মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর মশলা যাতে পুড়ে না যায় তাতে সামান্য জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া। পরিমাণটা কিন্তু স্ক্রিনে লেখা আছে। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। যখন সম্পূর্ণ তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ জল দিয়েছি। যখন আমি গরম জল ব্যবহার করেছি, যখন এরকম ঝোলটা ফুটতে আরম্ভ করবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আপনারাও গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। মাছগুলো দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলোকে উল্টে দেয়া হয়ে গেলে আমি ঢেকে দেব। ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট রান্না করা হয়ে গেলে 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে 2-3 মিনিট ফুটিয়ে আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি অল্প একটু সময় পরেই খুলে দেখাচ্ছি। দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এরপরে আমি সার্ভ করে দেখাবো। এভাবে কিন্তু আপনারা বাসায় বোয়াল মাছের তেল ঝোল রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কে বাসায় এভাবে রান্না করেন সেটাও প্লিজ কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।